আবার রাগ হয়ে যান কিনা আপনারা, বলবো একটা কথা। এই জন্যই তো আমার মসজিদে দেখি অধিকাংশ মানুষ বুখারি মাইনা টুপি ছাড়া নামাজ পড়ে। কি ছাড়া? কি শুনে নেন আমার কাছ থেকে, রাগ হয় না। আপনার আমার নবী জীবনে কোনোদিন বাজারেও টুপি ছাড়া যায় না। মসজিদ তো দূরের কথা, আল্লাহর রসুলের জীবনে নাই যে একবার আল্লাহর রসুল ডেলি দুপুরে বাজারে যেতেন মদিনা মুনাওয়ারা, বাজারের হাল দেখার জন্য। বাজারের ভিতরে কেউ ধোঁকা দিতেছে না তো এটা দেখা, মনিটরিং করার জন্য যেতেন। বুখারী শরীফে আছে জীবনে কোনোদিন টুপি ছাড়া বাজারে যায় না। যেই রসুল টুপি ছাড়া বাজারে যায় না, ওই রসুল মসজিদে কি করে আসে টুপি ছাড়া? বলেন, দেখা কেউ আমাকে, আমি তো বুখারী পড়াই, দেখা কেউ আমাকে টুপি ছাড়া একদিন যে রসুল বাজারে যায় না, টুপি ছাড়া এই রসুল বাথরুমে যায় না, ওই রসুল মসজিদে আল্লাহর ঘরে টুপি ছাড়া আসে কি করে? আমি আপনার বিরোধিতা করতেছি না, নামাজ হবে না এটা বলতেছি না, কিন্তু একটা আদব তো আছে। তো বুখারী শরীফে লেখা আছে যে 4 বার পড়বে এই দোয়া, জাহান্নাম থেকে মুক্ত 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 মুক্ত, ওই দিনের জন্য মুক্ত, ওই দিন মারা গেলে মুক্ত। কি কঠিন? কি বলেন কঠিন? কি আপনি তো ডেলি নাকে তেল দিয়ে ঘুমাইতে পারেন, 24 ঘন্টা আমার মৌত আসুক তাতে কি আসে যায়? মাগরিবের পরে যদি আপনি মাগরিবের নামাজ পড়ে যদি আপনি 7 বার পড়লেন আজিরনি মিনান নার, আজিরনি মিনান নার, সুবে সাদেকের আগে মরে যান না, শাহাদাতের মৌত আপনার দুয়ারে আসবে, জাহান্নাম থেকে মুক্ত। কঠিন? আরো কয়েকটা আছে, একসাথে যদি সবগুলা পড়েন তো আপনি নাকে তেল দিয়ে এসি সাইরা নির্ভীক হয়ে ঘুমায় যেতে পারেন, মৌতকে বলতে বলতে আসিস আমি রেডি, আমি আমি শাহাদতের মৌত নিয়ে আসতে হবে আমার কাছে, নাহলে আসার কোনো সুযোগই নাই মালাকুল মৌত তোমার। কঠিন তো না, সহজ। সাইয়্যিদুল ইস্তিগফার যে ফজরের পরে পড়লো, মাগরিবের পরে যে পড়লো, বারিক লি ফিল মৌতি ওয়া ফিমা বাদাল মৌত যে 25 বার পড়লো, যে ডেলি 25 জনকে সালাম দিল, যে সূরায়ে হাসরের 3 আয়াত পড়লো, 70,000 ফেরেশতার দোয়া আর শাহাদাতের মৌত। শিখেন না, নিজের যোগ্যতাকে নিজের আত্মার পিছনে লাগান, যার দ্বারা নিজে দামি হবে ইনশাআল্লাহ, আর না হলে জীবনটা কেটে যাবে। এই সুযোগগুলা যেটি আল্লাহ আমাদেরকে দিছিলেন এই ছোট জীবনটায়, সব সুযোগগুলা কালকে একের পর এক আপনার সামনে আমার সামনে প্রজেক্টরে নিয়ে আসা হবে, যে এই সুযোগটা ছিল, এটা ধরলেই তো হইতো, এইটা ছিল, এটা ধরলেই তো হইতো, এটা ছিল, এটা ধরলেই তো হইতো, এরকম এক একটা গণাবে, তারপরে বলবে তুমি তো একটাও ধরো নাই। কাফা বিনফসিকা লিয়াউম আলাইকা হাসিবা, এইবার তোমার সিদ্ধান্ত তুমিই নাও, কোথায় তোমাকে পাঠাবো। বলো তোমার সিদ্ধান্ত, তুমি বলো তোমাকে কোথায় পাঠাবো, জান্নাতে না জাহান্নামে। যত যোগ্যতা আল্লাহ মানুষকে দেবে। বর্তমান দুনিয়াটার দিকে যদি তাকাই, মানুষের যোগ্যতা দেখা মানুষই আশ্চর্য, ঠিক না? কি বলেন? হাতের মোবাইলটা দেখলেই আশ্চর্য মনে হয়, যে তার নাই সান নাই, ঠিক না? ডায়াল করতে দেরি, কোথায় যে বাইজা উঠতে দেরি করে। এরকম মানুষের হাজারো, খুব মনোযোগ, হ্যাঁ আল্লাহর হুকুম হলো খুব মনোযোগ দিয়ে শুনে,
ফাসতামিউ ওয়া আনসিতু, চুপচাপ এবং মনোযোগ। মানুষকে এত যোগ্যতা আল্লাহ কেন দিলেন? অথচ যদি মানুষের জন্ম বৃত্তান্ত দেখি, তো মানুষ বড় বিদ্যুতে দুর্গন্ধময় পানির থেকে তৈরি, মিন মাইন মাহিন। আর সমগ্র সৃষ্টির বৃত্তান্ত যদি দেখি, আসল যে জিনিস থেকে সমগ্র সৃষ্টি তৈরি, তো কোরআন বলে মিনাল মাই কুল্লু শাইইন হাই, পানির থেকে সমস্ত সৃষ্টি তৈরি। শুধু জিন আর ফেরেশতা ব্যতীত। ফেরেশতা নূরের থেকে তৈরি, আর জিন আগুনের থেকে তৈরি। তাহলে বোঝা গেল মানুষ সবচেয়ে নিচের লেভেলের জিনিস থেকে তৈরি। নূরের তো একটা লেভেল আছে, নূর, ঠিক না? আবার আগুনেরও একটা স্তর আছে, আগুন সব জ্বালায় ফেলে। বাকি সব সৃষ্টি পানির থেকে তৈরি, কিন্তু মানুষ হলো বিদ্যুতে দুর্গন্ধময় পানির থেকে তৈরি। এটাকে এত যোগ্যতা দিলেন কেন? চিন্তা করার মতো ক্ষমতা আমাদের ভিতরে দিছেন বিদায় চিন্তাটা উঠানো হলো। যদি ক্ষমতা না দিতেন তাহলে এটা বলা হতো না। মানুষকে আল্লাহ চিন্তা ক্ষমতা দিছেন। এই চিন্তা ক্ষমতা কোনো সৃষ্টিকে দেন না। আবার মানুষের চিন্তা ক্ষমতার আল্লাহ দামও দিছেন, খুব দাম। মানুষের চিন্তা ক্ষমতা যদি সঠিক হয় তো খুব দাম। শুনে থাকবেন আপনারা বারবার, লা তাফাক্কুরু সাআ খায়রুম মিন ইবাদাতি সিত্তিনা ও সাবঈনা সানা। 60-70 বছর ইবাদত করতে করতে যেখানে না পৌঁছবে, সামান্য সময়ের চিন্তা দ্বারা মানুষ সওয়াবের লাইনে এর চেয়েও আগে যেয়ে পৌঁছবে। তাইলে চিন্তার বড় দাম। চিন্তা ক্ষমতা আমাদের ভিতরে আল্লাহ দিছেন। মানুষের মতো চিন্তা ক্ষমতা আল্লাহ কোনো সৃষ্টিকে দেন নাই, ফেরেশতাকেও দেন নাই। আর এটা কোরআনে ইঙ্গিত আছে।